আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের আনুষ্ঠানিক যে অবস্থানটা, মানে শেখ হাসিনা দেশে আসতে পারবেন কিনা, ভারত তাকে ফেরত পাঠাবে কিনা, অথবা ভারতের অনুমতি ছাড়াই শেখ হাসিনা নিজে নিজে চলে আসতে পারবেন কিনা, এটা নিয়ে শেখ হাসিনাও কিছু কথা বলেছেন। তার আওয়ামী লীগের বিভিন্ন নেতারা নানা ধরনের কথা বলেছেন। এদেশে থাকা যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা তাদের মতো বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশ সরকারও কিছু বলেছেন। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে ভারত সরকার কি বলে। ভারত সরকারের একটা আনুষ্ঠানিক অবস্থান অবশেষে জানা গেল। কি জানা গেল সেটা আমি বলছি একটু পরে। ভারত এই এক সপ্তাহে গত কয়েকদিনে, গত 3-4 দিনে দুবার এটা নিয়ে মন্তব্য করেছেন। একবার মন্তব্য করেছেন জুলাই মাসের 14 তারিখে, মানে আজকে হলো জুলাইয়ের 17 তারিখে, 3 দিন আগে তারা একটা মন্তব্য করেছেন। এবং সেই মন্তব্যটা করেছেন ওনারা যে রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ প্রশ্নে ভারতের যে একটা সাপ্তাহিক সংবাদ সম্মেলন ছিল ওদের রাষ্ট্রের সরকারের, সেখানে ওদের যে মুখপাত্র আছে মিস্টার রণধীর জয়সওয়াল, এই জয়সওয়ালকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ব্যাপারে যে শেখ হাসিনার ইন্টারভিউ সম্পর্কে আপনাদের কি মন্তব্য। উনি তার জবাবে বলেছেন স্পষ্ট করে, আমি যদি কোট আনকোট আপনাদেরকে পড়ে শোনাই, উনি বলেছিলেন যে এই নির্দিষ্ট বিষয়ে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যে কোনো প্রত্যর্পণের বিষয় মূলত একটি আইনি বিষয় এবং এই ক্ষেত্রটিতেও আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কি বুঝলেন? আমি তেমন কিছু বুঝিনি, আমার ধারণা আপনারাও বুঝেননি। বুঝেননি এই কারণে এটা হলো কূটনীতির ভাষা। কূটনীতিকরা এমনভাবে কথা বলেন যে কথার এদিকেও অর্থ হয় ওদিকেও অর্থ হয়। পরবর্তী সময়ে যখন তাকে জিজ্ঞাসা করে ভাই এটা আপনি কী বললেন, সে তার সুবিধা অনুযায়ী একটা ব্যাখ্যা দিয়ে দেয়। এটা কূটনীতিক ভাষা। এটা হওয়া উচিত অথবা এটা হতে পারে, আমরা আমাদের নীতি থেকে সরিয়ে নিই। নীতিটা কি তা বলে না, আমরা আমাদের নীতি থেকে সরিয়ে নিই, আইন ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তা আইনি ব্যবস্থাটা কি, বিচারিক ব্যবস্থাটা কি, তা কেউ জানে না। কিন্তু সেটা আবার এক একবার সময় এক এক রকম ব্যাখ্যা হয়। আচ্ছা ঠিক আছে, এটা 14 তারিখের বক্তব্য। সর্বশেষ ওরা করে কি, ওদের যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় আছে প্রতি 2 সপ্তাহ পর পর পাক্ষিক একটা প্রেস ব্রিফিং করে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। সেখানে বিভিন্ন ধরনের সাংবাদিকরা থাকে। সেরকম একটা ব্রিফিং হয়েছে, দ্বিসাপ্তাহিক ব্রিফিং যেটাকে বলে, ব্রিফিং হয়েছে আজকে, মানে আজকে 17 জুলাই। সেই ব্রিফিংয়ে তাকে আবার সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে যে শেখ হাসিনার ব্যাপারটা আপনারা কী করছেন অথবা কী করবেন। এবার উনি কী বলেছেন? একই কথা বলেছেন। এবার উনি বলেছেন যে বাংলাদেশের পাঠানো যে প্রত্যর্পণ অনুরোধ আছে, বাংলাদেশে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন যে তারা ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য চিঠি দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী তারা একটা চিঠি লিখেছেন যে আপনারা শেখ হাসিনাকে আমাদের কাছে ফেরত পাঠান। এবং সেই অনুরোধের ব্যাপারটা উনি বলেছেন যে বাংলাদেশের যে চিঠিটি তাদেরকে পাঠিয়েছে সেই অনুরোধের ব্যাপারে ভারত সংশ্লিষ্ট আইনি কাঠামো ও দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আইনি বাধ্যবাধকতা মাথায় রেখে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। মানে তারা এখনও সেটা পর্যালোচনা করছে, পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। তার মানে কিছুই বুঝলাম না। তারা কি নিজেরা পাঠাবেন ধরে বেঁধে? তারা কি বাংলাদেশের অনুরোধকে অনার করবেন? অথবা তারা কি শেখ হাসিনার যে ইচ্ছা সেই ইচ্ছাকে সম্মান দেখে ওনাকে ছেড়ে দিবেন? কারণ প্রত্যর্পণ চুক্তিটা কখন হয় ভেবে দেখুন একবার। ধরেন আমাদের কোনো একজন ব্যক্তি ওদের এখানে গ্রেফতার হয়ে গেল, আমাদের কোনো একজন আসামি হতে পারে অথবা আমাদের কোনো অপরাধী হতে পারে, বেআইনিভাবে ওখানে প্রবেশ করেছে, তাকে ওনারা গ্রেপ্তার করলেন। সেই গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে আমাদের সরকারের যে চাহিদা অনুযায়ী এক ধরনের এটা হলো প্রত্যর্পণের ধারা। তো শেখ হাসিনা কি গ্রেপ্তার হয়েছেন? শেখ হাসিনা গ্রেপ্তার হননি,
শেখ হাসিনা যখন ভারতের মাটিতে নেমেছেন তখন তো ভারতীয় সরকার ওনাকে অভ্যর্থনা দিয়েছেন, ওনাকে গ্রহণ করেছেন সম্মানের সাথে। কাজে শেখ হাসিনা তো কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তি নন, ব্যাপারগুলো খেয়াল করেন। কাজে তার সঙ্গে প্রত্যর্পণ চুক্তিটা কীভাবে হবে? তবে দেখেন, আমি আরেকটা কথা বলি, আমাদের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তিটা আছে, একটা চুক্তি আছে, কিন্তু সেই চুক্তিতে কিন্তু একটা ধারা আছে। ধারাটা হলো এরকম যে যদি যাদের কাছে ওই ব্যক্তি আটক আছে তারা যদি মনে করে যে এই ব্যক্তিকে ফেরত পাঠালে নিজ দেশে অথবা ওই দেশের সরকারের চাহিদা অনুযায়ী যদি ফেরত পাঠায় তাহলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন। যদি তারা মনে করে, প্রমাণ করার কোনো ব্যাপার নাই, কিন্তু যদি তারা মনে করে তাহলে তারা এই চুক্তির এই ধারা অনুযায়ী তাকে নাও পাঠাতে পারে। তার মানে ওনাকে বাংলাদেশ চেয়েছে, তার মানে তারা পাঠাতে বাধ্য, বিষয়টা কিন্তু সেরকম নয়, তারা নাও পাঠাতে পারে। আমরা যদি শুরুর থেকে খেয়াল করি, একদম শুরুর থেকে, যে ভারত শেখ হাসিনার ব্যাপারে এই যাবৎকালে কে কে প্রতিক্রিয়া দিয়েছে একটু আমাদের জেনে রাখা ভালো। 2024-এর 5ই অগাস্ট শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন। আবার মনে করুন, ওনাকে আমরা বলছি, অনেকে বলছে পালিয়ে গিয়েছিলেন, অনেকে বলছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বাস্তবতাটা আরেকবার আমি আপনাদেরকে ক্লিয়ার করি। উনি নিজে হেঁটে গিয়েছেন, যে হেলিকপ্টারে উঠেছেন, ওনাকে কেউ চ্যাংদোলা করে নিয়ে যায় না। কিন্তু তার মানে ওইটুক দেখে মনে হতে পারে উনি যাচ্ছেন স্বেচ্ছায়। তারপর হলো উনি কেন যাচ্ছেন এটা কিন্তু আমরা জানি না, ওনাকে কি বলা হয়েছিল তাও আমি জানি না। শেখ হাসিনা নাকি কার সঙ্গে বলেছেন শুনলাম আমি এর মধ্যে, যে ওনাকে নাকি বলা হয়েছিল আপনাকে টুঙ্গিপাড়া নিয়ে যাওয়া হচ্ছে। আমি জানি না একটি সত্য মিথ্যা, তো যাই হোক উনি গিয়েছেন, প্লেনে উঠেছেন। সেই প্লেনটা কে চালিয়েছে? বাংলাদেশের সেনাবাহিনীরই অথবা বিমান বাহিনীর অথবা সশস্ত্র বাহিনীর কোনো একজন পাইলট চালিয়েছে। তো উনি যদি চালান তাহলে শেখ হাসিনাকে উনি বলেছেন আর ওনারা তার অর্ডার ফলো করেছেন? যে লোক পালিয়ে যায় তার অর্ডার কি তখন সেনাবাহিনী ফলো করে? তাহলে ওনাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর কোথায় নিয়ে গেল? দেশের বাইরে নিয়ে গেল। আমাদের দেশের আকাশসীমা পার হয়ে অন্য দেশের আকাশসীমায় আমাদের হেলিকপ্টার গেল। কেন গেল? আমি প্রশ্নগুলি করছি, কিন্তু কেবল আপনারাও এই প্রশ্নগুলো বারবার উচ্চারণ করবেন, তাহলে হয়তো একটা সমাধান পাবেন। কেন গেল ওই দেশে? আমি আমার হেলিকপ্টার, ওরা যদি ভিন দেশি হেলিকপ্টার হিসাব করে গুলি করতো তাহলে তো আমার হেলিকপ্টারটা মূল্যবান একটা জিনিস ধ্বংস হয়ে যেত, তাই না? শেখ হাসিনা শেখ হাসিনা খারাপ লোক বুঝলাম, কিন্তু হেলিকপ্টারটা তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের সম্পদ। তার মানে আপনারা আলাপ করে গেছেন, আপনারা যেখানে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছেন যে আমরা ওনাকে পাঠাচ্ছি। তাহলে উনি পালালেন নাকি আপনারা পাঠালেন? প্রশ্নগুলো খেয়াল করুন। আবার উনি এখানে গিয়েছেন কী হিসেবে গিয়েছেন? এই যে প্রশ্নগুলো, এগুলি কিন্তু পরবর্তী সময় উঠবে। দেখুন, 2024-এর অগাস্ট উনি গিয়েছেন এবং 2024-এর অগাস্টেই ভারতের পক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল উভয়ে কিন্তু বিবৃতি দিয়েছেন, ওনাদের সংসদেও একবার দিয়েছেন। এবং তখন তারা কি বলেছেন? তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তিনি অত্যন্ত স্বল্প সময়ের নোটিশে এবং জরুরি পরিস্থিতিতে ভারতে এসেছেন, এটা বলেছেন। তারপর আর কি বলেছিলেন আমি আপনাদের আবার পড়ে শোনাই। তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছে এবং এটি নিয়ে মন্তব্য করা ভারতের জন্য সমীচীন নয়। তার মানে হলো শেখ হাসিনা কি করবেন কি করবেন না, টোটাল বিষয়টা ভারত দেখছে না, ওটা শেখ হাসিনা দেখবে। তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু ভারতের খোদ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন। তার মানে শেখ হাসিনার ভবিষ্যৎ বিষয়টা শেখ হাসিনার উপর। শেখ হাসিনা যদি বলেন যে আমি এখন চলে যাব, ভারত থেকে আটকাবে না, তখন আটকাবে কেন? পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে ওনার সিদ্ধান্ত ওনার উপর। এবং তারপরে এটাও বলেছেন যে এটি নিয়ে মন্তব্য করা ভারতের জন্য সমীচীন নয়, ভারত কোনো মন্তব্যই করবে না। এবং পরবর্তী সময়ে যখন বাংলাদেশের পক্ষ থেকে
2024 নভেম্বরের দিকে, যখন নাকি বাংলাদেশের পক্ষ থেকে তাদের কাছে একটা চিঠি লেখা হলো যে ওনাকে আপনারা ফেরত পাঠান, একটা আনুষ্ঠানিক চিঠি, যেটাকে নাকি কূটনীতির ভাষায় বলা হয় নোট ভার্বাল। এরকম একটা চিঠি বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। তখন এই রণধীর জয়সওয়াল উনি বলেছিলেন, প্রথম চিঠিটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে বলেছিলেন যে আমরা অনুরোধটি পেয়েছি, মানে ভারত বাংলাদেশ থেকে অনুরোধটা পাইছে, এবং এটি আমাদের অভ্যন্তরীণ বিচারিক ও আইনি প্রক্রিয়ার অধীনে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। এটা কবে বলছেন? 2024 শেষ দিকে, নভেম্বরের পরে, ডিসেম্বরের ফার্স্ট উইকে। তাহলে তারা কিন্তু তখন থেকে আইনি পরীক্ষা নিরীক্ষা করছেন, এবং তার 2 বছর পরে এখন যখন তাকে জিজ্ঞাসা করা হয়, উনি একই কথা বলেন যে পুঙ্খানুপুঙ্খভাবে আইনি ব্যবস্থা করা হচ্ছে, আইনিভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে কীভাবে ফেরত পাঠানো যায় অথবা কীভাবে যায় না। আর ওনাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন পুরো বিষয়টা শেখ হাসিনার ইচ্ছার উপর নির্ভর করবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এদিকে আমাদের নেতারা কিন্তু বলে বেড়াচ্ছেন, যেমন আমাদের এনসিপির নেতা উনি তো বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠালে পরে তার কোনো আপিলের সুযোগ নাই, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ওনার মতো করে বলেছেন, কারণ একটা মামলায় তো না মৃত্যুদণ্ড হয়েছে, ওই মামলা আপিলের জন্য 30 দিনের সময় ছিল, 30 দিনের সময় পার হয়ে গেছে, কিন্তু আপিল ওনার পক্ষ থেকে করেও নাই, কাজে মৃত্যুদণ্ড হয়ে যাবে। এটা ওনার যেটা বক্তব্য, এই বক্তব্যটাও আমি মনে করি যে আইন অনুযায়ী ঠিকই আছে। শামা ওবায়েদ আমাদের যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলেছেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সদিচ্ছা প্রয়োজন। উনি ওনার কূটনৈতিক ভাষায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে যেভাবে বলা দরকার সেভাবেই বলেছেন। তাহলে আসলে হবেটা কি, এটা আমরা কেউ জানি না। আবার শেখ হাসিনা একটা আলটিমেটামও দিয়েছে, ডিসেম্বর, উনি একটা তারিখ ঘোষণা করেছেন যে ডিসেম্বরে উনি ফেরত আসবেন। আসলে কি হবে, না আসলে কি হবে, ওনার আশাকে কেন্দ্র করে কার মধ্যে কী প্রতিক্রিয়া। এর মাঝখানে আরেকটা ভিডিও দেখলাম, সেখানে উনি একই কথা, ভিডিও ঠিক না, অডিও রেকর্ড শুনলাম, সেখানে উনি একই কথা বলেছেন, দলের লোকজন নিয়ে উনি আসছেন। কি হবে আসলে ব্যাপারটা নিয়ে আমরা কেউ জানি না। তবে আমি আজকে ওনার আসলে পরে ওনার রাজনীতির কী ভবিষ্যৎ হবে, এবং যেভাবে নাহিদ ইসলাম বলছেন যে আসবে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যে ফাঁসিতে ঝুলাই দিবে, বিষয়টা কি এতই সহজ কি না সেটাও আমার কাছে কিন্তু ক্লিয়ার না। কারণ এই দেশের নাহিদ ইসলাম হয়তো ওনার দলের শক্তির সঙ্গে তুলনা করে চিন্তা করেছেন যে আমার দলের যে শক্তি যদি এরকম হয় তাহলে কী হতে পারতো, কিন্তু নাহিদ ইসলামের পক্ষে কি কল্পনা করা সম্ভব যে এনসিপির শক্তির সঙ্গে আওয়ামী লীগের শক্তির কত পার্থক্য? মনে হয় না। সেই কী হবে বলা বড় কঠিন। তবে ভারত কি ভাবছে সেটাও কিন্তু কিছু বুঝিনি। তবে ভারত সহজভাবে কিছু বলছে না। সহজভাবে যখন কিছু না বলে, একটা সহজ প্রশ্নের যখন নাকি অস্পষ্ট উত্তর আসে, তখনই কিন্তু মানুষের সন্দেহটা বাড়ে। প্রিয় দর্শক, আমরা চলুন সন্দেহ নিয়ে আগামী কয়েকটা দিন পার করি। আল্লাহ হাফেজ।